এখনো পর্যন্ত সত্যি বলতে ভোটের পরিবেশ খুবই ভালো আছে। সবাই ঠিকমতো ভোট দিতে পারছে। কোনো ধরনের কোনো ঝামেলার কথা শোনা যায়নি। আশা করছি এটা কন্টিনিউ হবে সারাদিন। নির্বাচিত হলে আমি আমার ইশতেহারে যেই পয়েন্টগুলো পয়েন্ট আউট করেছি, আমি ওইগুলো বাস্তবায়নের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমি নির্বাচিত নাও হই, অন্য যেই নির্বাচিত হোক না কেন, তার সাথে আমি মানে সহযোগিতার মাধ্যমে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ইউনিভার্সিটি ভালো করার জন্য কাজ করব। আজকের দিনটা সত্যি বলতে হ্যাঁ, সবকিছু দেখে মজা লাগছে, উৎসবের আমেজ সবই ঠিক আছে। আবার নিজে যেহেতু প্রার্থিতা করছি, কিছুটা নার্ভাসনেসও কাজ করছে, বাট এর বাইরে সব ঠিক আছে। ভোটের পরিবেশ বলতে প্রথমে সব ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো যে এই ডাকসু বিউটি অফ ডেমোক্রেসি এটা আমাদের অধিকার, অনেক ফাইট করে আমরা এই অধিকার পেয়েছি। এই ডাকসুর জন্য আমরণ অনশন প্রতিবাদ আমি নিজেও করেছি। তো সেই জায়গা থেকে বলবো যে সবাই ভোট দিতে আসবেন। আর এখানে এসে টিএসসি এখানে যে পরিবেশটা দেখলাম যে এই গেটের ভিতরে আসলে কোনো সেন্ট্রাল ক্যান্ডিডেটকে এর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন কথা হচ্ছে যে 19 সালের ডাকসুর সময় সেন্ট্রাল ক্যান্ডিডেটরা নিয়ম অনুযায়ী বুথের আগ পর্যন্ত যেতে পারতেন, এবং আমি কিছুক্ষণ আগে ভূতত্ত্ব বিভাগেও আমি ঘুরে এসেছি। কিন্তু এইখানে আসলে কেন যেতে দেওয়া হচ্ছে না ভিতরে? আর ভিতরে এখন যদি কোনো লাইম জ্যামিং বা কোনো প্রভাবিত করা বা অন্য কোনো প্রক্রিয়া যদি ভিতরে থাকে, তাহলে সেটার স্বচ্ছতা কে আসলে নিরূপণ করবে? তো সেই বিষয়গুলো আমাদের কাছে আসলে ধোঁয়াশা। কেন আসলে উনি যেতে দিচ্ছেন না ওনারা, সেটা আমরা নিজেরা আসলে বুঝতেছি না। যে সেখানে সেন্ট্রাল ক্যান্ডিডেটরা গিয়ে ঘুরে আসলে কী হবে? পুলিং এজেন্টদেরই তো কথা, যে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনারা আসেন। তা আমরা তো গিয়ে তো ঢুকতে পারতেছি না। আমরা এখনও মাঠ পর্যবেক্ষণ করতেছি, আমরা পরে জানাবো। বিষয়টা দেখছি যে অবশ্যই শিক্ষার্থীরা এই ডাকসুর ভিতর দিয়ে তাদের প্রকৃত বন্ধুদেরকেই আসলে খুঁজে নেবেন, যারা অতীতেও বিপদে তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও বিপদে তাদের পাশে দাঁড়াবেন, বিশ্ববিদ্যালয়টাকে একটা একাডেমিক এক্সেলেন্সির জায়গায় নিয়ে যাবেন। অবশ্যই এটাই হলো সেই সুযোগ। অনেক ভালো লাগছে, কারণ গত যে হচ্ছে ডাকসু হয়েছিল 2019 সালে, তখন আমি রোকেয়া হলের ভিতরে কেন্দ্র ছিল, কিন্তু আনফর্চুনেটলি ছাত্রলীগের কারণে বা হচ্ছে আমাদের যে প্রতিবাদী নারীরা ছিল রোকেয়া হলের, আপনারা জানেন যে রোকেয়া হলের নারীরাই প্রথম এগিয়ে যায় সকল অন্যায়ের বিরুদ্ধে লড়ে। তো ওরা হচ্ছে যখন দেখছিল ভোট কারচুপি হচ্ছিল, তখন ব্যালট বাক্স ভেঙে ফেলছে। এরপর আমার আর সুযোগ হয় না ভোট দেওয়ার। তো এবার আমি নিজেই প্রার্থী, জিএস ক্যান্ডিডেট এবং একজন ভোটারও। তো সেই জন্য আমার খুবই এক্সাইটেড লাগছে যে আমি আজকে ফাইনালি ভোট দিতে পারবো ইনশাল্লাহ। কোনো রকম ঝামেলা হবে না। এখন পর্যন্ত পরিবেশ ভালোই দেখছি, শুধু ভিতরে যেতে দিচ্ছে না, সেটা নিয়ে আমাদের একটা অভিযোগ আছে। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো, এবং আশা করি সারাদিন ভালো থাকবে এবং প্রশাসনের সহায়তায় আমরা একটা সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে ভোট দিতে পারবো।